ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى সকলে আমার সাথে আওয়াজ দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার وقال صاحب القرآن صلى الله عليه وسلم عن حارثة ابن وهب رضي الله عنهم أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضعف لو أقسم على الله لأبره ألا أخبركم بأهل النار كل عتل جوان مستكبر أو كما قال عليه الصلاة والسلام কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে ও ভাই খোদা কোরআন পড়ো নভেল নাটক ছেড়ে দিয়ে ও ভাই খোদা কোরআন পড়ো কোরআন পড়ো বুকে জড়াও লাগাও তাতে চুমা কবরতে হবে সাথী ও ভাই পেয়ে যাবা ক্ষমা কবরতে হবে সাথী ও মা পেয়ে যাবা ক্ষমা নারী জাতি সম্মানী ভাই নারী জাতি সম্মানী ভাই কোরআনে প্রমাণ কিন্তু বর্তমানে সমান অধিকার স্লোগান দিয়া নারী হারালো সম্মান সমান অধিকার স্লোগান দিয়া নারী হারালো সম্মান চুল বড় আর পোশাক বড় চুল বড় আর পোশাক বড় ও ভাই নারী জাতির শোভা
কিন্তু বর্তমানে শর্ট কামিজ আর উসাহিলে নারী দুলায় মাতার খোপা, শর্ট কামিজ আর উসাহিলে নারী দুলায় মাতার খোপা। বাংলাদেশের নারী ও ভাই, বাংলাদেশের নারী ও ভাই, কুড়িতে হয় পুড়ি, রোডে ঘাটে চলে দেখেন তবু ভাব যায় না তাদের সুড়ি। রজরে কোন ঠিক না বেঠিক? ইন্নাল্লাহ হাওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই মুহাব্বতে শুদ্ধ শুকরি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, ওরে এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা ওর মৌ সাকে দাই মধু। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনিহা, আখের মাঝে মিষ্টি মধুর রস যে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি সব আমার আল্লাহ পাকের দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোর লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই না মেরি সুর শুনে মন, ওই না মেরি সুর শুনে মন আকুল ব্যাকুল হারা। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমি কোনাদ শামস কমর আল্লাহ আল্লাহ আমি কোনাদ দরিয়া বাহার আল্লাহ আল্লাহ আমি কোনাদ আরজ সামা আল্লাহ আল্লাহ আমি কোনাদ আবহাওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বালাইপুর মোড় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বহুমুখী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মুরব্বিনে আজম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে দোকানপাট মশালঘাট বিভিন্ন ধরনের গল্প গুজবের আসর থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে হেফাজত করে, সেই মহান মালিক হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনবার মতন সুযোগ করে দিলেন। সেই মালিকের দরবারে একবার সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বুঝে থাকলে বলুন, আজকে গোটা বিশ্বের মুসলমান জাতি পাওয়ারফুল নাকি পাওয়ারলেস? জোরে বলেন। মুসলমান জাতি পাওয়ারফুল না পাওয়ারলেস? পাওয়ারফুল। কিন্তু বর্তমানে মুসলমান কি পাওয়ারফুল নাকি পাওয়ারলেস? জোরে বলেন। পাওয়ারলেস। কারণ গোটা বিশ্বের মুসলমান জাতি আজকে সারা বিশ্বে মার খায়। 150 কোটি মুসলমান, গোটা পৃথিবীর মুসলমান জাতি আজ আমরা মারি খাচ্ছি। সব জায়গায় মুসলমান আজ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। তার একটা মাত্র কারণ আমার বুঝে আসে, সেটা হলো এই যে এই মুসলমান সে তার জাতীয়তা ভুলে গেছে। ঠিক কিনা জোরে বলেন। আপনারা বুঝে থাকলে বলুন, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? জোরে বলেন। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। মাশাআল্লাহ। কিন্তু দোয়েল পাখি কি জানে সে বাংলাদেশের জাতীয় পাখি? সে বাংলাদেশের জাতীয় পাখি বটে, কিন্তু সে জানে না যে সে বাংলাদেশের জাতীয় পাখি। যদি জানতো নিশ্চয় সে পার্লামেন্টে যে প্রস্তাব পেশ করতো যে আমি এই দেশের একটি জাতীয় পাখি, এজন্য জাতীয়তার একটা মর্যাদা আছে। এই দেশে যারা জাতীয়তার আসনে আসীন আছেন তাদের জন্য যেমন বিলাসবহুল গাড়ি বাড়ি ব্যবস্থা করা হয়েছে, সুতরাং আমার জন্য এরকম বিলাসবহুল গাড়ি বাড়ি ব্যবস্থা করতে হবে এবং দৈনন্দিন কোরমা পোলোয়া খাওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক কি নজরে বলে। কিন্তু দোয়েল পাখি যেহেতু সে বাংলাদেশের জাতীয় পাখি, জানা জাতীয় পাখি হওয়া সত্ত্বেও সে যেহেতু জানে না যে সে বাংলাদেশের জাতীয় পাখি, এজন্য তার যেমন রোদে বৃষ্টিতে ঝড়ে ভাইজান রে ঘরকুটো দিয়ে ঘর বেঁধে তাকে বন জঙ্গলে গাছে ঘর বেঁধে কষ্ট করতে হয়। ঠিক আল্লাহু আকবার। আর বন জঙ্গলের কীট পতঙ্গ কুড়িয়ে তার খাবার হয়। তদ্রুপ গোটা বিশ্বের মুসলমান জাতি এরা যখন তার মালিক আল্লাহ তাআলাকে ভুলে গেছে, তাদের মুসলমানিত্বকে ভুলে গেছে, এই জন্য গোটা বিশ্বের মুসলমান জাতি সারা বিশ্বের ভিতরে ভাইজান লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত একটাই মাত্র কারণ, এ মুসলমান সে তার জাতীয়তা ভুলে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে 150 কোটি মুসলমান আমরা গোটা পৃথিবীতে বসবাস করি। এই মুসলমান জাতি তাদের অস্তিত্বকে ভুলে যায়, তাদের ভাইজানরে জাতীয়তা ভুলে যায়। আজকে পাশ্চাত্য ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টান তাদের পাঁচটা গোলাম ভাইজানরে হয়ে যায়। আজকে গোটা বিশ্বের মুসলমান আমরা আমাদের অস্তিত্বকে ভুলে গেছি, যার কারণে আজকে মিয়ানমারের মতো মুসলমান আজকে ভাই তাদের গলায় ছুরি দিয়ে লক্ষ লক্ষ মিয়ানমারের মা বোনদেরকে ভাইজানরে গঙ্গা ভাইজানরে রক্তের গঙ্গা প্রবাহিত করা হচ্ছে। মুসলমান নারীদের গলায় ছুরি চালিয়ে উল্লাস করা হচ্ছে। একটাই মাত্র কারণ, হে মুসলমান, আজকে 150 কোটি মুসলমান যদি আমরা কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা বিশ্বের মুসলমান জাতি যদি আমরা হুঙ্কার উঠালাম আর আমরা যদি এই কথা বলতাম, সেই পাওয়ারফুল মুসলমানের মতো আমরা হলাম মুসলমান জাতি। আমাদের কাছে আল্লাহর পয়গম্বরের ঐশী পাওয়ার আছে। যারা এই ঐশী পাওয়ার নিয়ে আল্লাহ রব্বুল আমিনের খোদাদ্রোহীদের সামনে যারা অগ্রসর হয়েছে, তারা আল্লাহর জমিনে কখনো মার খায় নাই। ইহুদি লাল কুত্তার বাচ্চারা মুসলমানের দিকে
ভাইজানরে তাদের মারতে দূরের কথা, মুসলমানের দিকে টেরা চোখে তাকানোর সাহস তারা পায় না, ঠিক কিনা জোরে বলে। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো এই মুসলমান এখন কয়, হুজুর আমরা যদি পাশ্চাত্য ইউরোপ, আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান তাদের সাথে তাল্লা লাগাই, তাহলে তো আমরা এই গোটা পৃথিবী জয় করতে পারবো না, এই গোটা পৃথিবী আমরা জয় করতে পারবো না। তারা তো চাঁদের দেশে চলে গেল, তারা তো মহাকাশে চলে গেল, জাপান কত উন্নত রাষ্ট্র, তারা অনেক কিছু করেছে, আমরা তো কিছু করতে পারি নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা কয়, তোমরা তাদের সাথে তাল লাগিয়ে গোটা পৃথিবী জয় করার ইচ্ছা তোমরা করতে পারো, কিন্তু মুসলমান জানিয়ে রাখো, হে মুসলমান জেনে রাখো, আল্লাহর পয়গম্বর 1400 বছর আগে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর পয়গম্বর 1400 বছর আগে নবী আমাদেরকে বিদায় হাতের মাঝে বলে গেলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো, আল্লাহর কসম হে মুসলমান উম্মতি মুহাম্মাদি, তোমরা কোশ্চিন কালো পথভ্রষ্ট হবে না, তোমাদেরকে ইহুদি নাসরা বেঈমান খ্রিস্টান তোমাদেরকে পরাজয় করতে পারবে না, তোমরা বিজয়ের মালা গলায় পরবে। কিন্তু মুসলমান আজকে জরিপ করে দেখেন, আল্লাহর পয়গম্বর যে দুইটা জিনিস আঁকড়ে ধরতে বললেন, আল্লাহ রাসূল বলেন একটা হলো আল্লাহর কোরআন, দুই নম্বর পয়গম্বর হাদিস তর নবীর তরিকা। এই মুসলমান আজকে মুসলমান সন্তান আমরা যেদিন থেকে কোরআন ছেড়ে দিয়েছি, মুসলমান যেদিন থেকে নবীর তরিকা বাদ দিয়েছি, আমাদের ভিতরে মুসলমান আমরা, আমাদের ভিতরে নামাজ নাই, মুসলমানের সন্তান আমরা মুসলমানিত্ব বুঝি না, মুসলমানের সন্তান আমরা পয়গম্বরের তরিকা আমরা বুঝি না। এজন্য গোটা বিশ্বের ইহুদিরা সারা আমাদের প্রতি ভাইজানরে তারা আমাদেরকে অত্যাচার চালায়, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন কথা, ঠিক কিনা। হে মুসলমান, আল্লাহ তাআলা বলে তোমরা তাদের সাথে তাল লাগাতে পারো, কিন্তু জানিয়ে রাখো হে মুসলমান, তোমরা তাল লাগিয়ে আল্লাহর হুকুম আর পয়গম্বরের তরিকা বাদ দিয়ে পৃথিবীতে শান্তি পেতে পারো না, কোশ্চিন কালো পারবে না। আমি আল্লাহ এজন্য ওই সমস্ত আমেরিকা, লন্ডন, জার্মানের সেই সমস্ত মানুষ দ্বারা তোমাদেরকে পিছে মারবো। তোমরা যেহেতু মুসলমান ঈমান এনেছো, এজন্য তোমাদের খেয়াল করতে হবে, আল্লাহর অস্তিত্ব ভুললে চলবে না, আল্লাহকে ভুললে চলবে না, আল্লাহ রাসূলকে ভুললে চলবে না, আল্লাহর কথা, আল্লাহর পয়গম্বরের কথা ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলার পয়গম্বর বলে গেলেন, আমি রাসূল দুনিয়ায় যে জিনিস রেখে গেলাম এর ভিতরে আছে সব বরকত। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কোরআন আর নবীর তরিকা, এটাই হলো মুসলমানের পাওয়ার। যুগে যুগে সে মুসলমান জাতি এই দুইটি পাওয়ার ধরে রাখতে পারবে, পৃথিবীর যে প্রান্তে হোক না কেন। আল্লাহ তাআলা বলেন, এই মুসলমানের গায়ের উপর দিয়ে ইনশাআল্লাহ ইহুদি খ্রিস্টান বেঈমানের কোনো বাতাস প্রবাহিত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে মুসলমান আমাদেরকে বুঝতে হবে, আমাদের সেই নবী, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর জিন্দেগিতে আল্লাহু আকবার, গোটা পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা মদের নেশায় পড়ে থাকতো 24 ঘন্টা, সেই সমস্ত মানুষদেরকে আল্লাহর পয়গম্বর তার এই তরিকায় যখন ফেলে দিলেন, তারা স্বর্ণের মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এজন্য তোমরা কাদের সাথে তাল লাগাও, কাদের দিকে তাকিয়ে থাকো, যেই মানুষগুলো সম্পর্কে আমার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা মানুষ নয়, ওরা চতুষ্পাদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আমার ভাইয়েরা, তার কারণ এই বিশ্বের সবচেয়ে বড় মুফতি, এই বিশ্বের সবচেয়ে বড় মুহাদ্দিস, এই বিশ্বের সবচেয়ে বড় আলেম আল্লামা তুকিসবাই দামাত বারকাতুল আলিয়া, যিনি নাসা বৈজ্ঞানিক প্রতি মাসে তাকে ফ্লাইটে নিয়ে যায়, আবার তাকে রেখে যায়। উনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, এমন কোন কান্ট্রি নাই যে কান্ট্রিতে উনি পা রাখেন নাই। সমস্ত পৃথিবীর দেশগুলো ভ্রমণ করে করে উনি দেখেছেন। উনি বলেন, আমি কি দেখেছি, জাপান কত উন্নত রাষ্ট্র, অথচ সেই রাষ্ট্রের ভিতরে আল্লাহু আকবার তাদের শিক্ষার সভ্যতা দেখলে ভূমি আসে। উনি বলেন, সেই দেশের একটি মা তার মেয়েকে নিয়ে ঘাটে গোসল করতে যাচ্ছে, মেয়েও কমপ্লিট উলঙ্গ, মাও কমপ্লিট উলঙ্গ। নাউজুবিল্লাহ জোরে বলেন। পিতা পুত্র এক ঘাটে গোসল করতে যাচ্ছে, পিতাও কমপ্লিট উলঙ্গ, পুত্র কমপ্লিট উলঙ্গ। নাউজুবিল্লাহ। তারা যে শিক্ষার সভ্যতা পালন করে, আল্লাহর জমিনে গরু ছাগল এ সভ্যতা পালন করে না। তারা যে শিক্ষার সভ্যতা পালন করে, আল্লাহর জমিনে শুধু কুত্তা ছাড়া আর এই সভ্যতা কেউ পালন করে না। মুসলমান, এর জন্য আল্লাহর পয়গম্বর যে তরিকা আমাদেরকে দিয়ে গেলেন, যে বরকত আমাদের মাঝে দিয়ে গেলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী আমার, এমন এক পয়গম্বর আমাদের,
আমরা সেই নবীর উম্মত, যেই নবী আল্লাহু আকবার তার বরকত দুনিয়ায় দেখাই দিয়ে গেছেন, কিন্তু মুসলমান সেই বরকত নিতে না যায়। ঠিক কিনা জোরে বলেন? আজকে মুসলমান আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভাইজান রে সেই কোরআন, যে কোরআনের বরকত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই কোরআনে কারীম যে এলাকার মানুষ বুকে ধারণ করবে, যে গ্রামের লোক, যে গোত্রের লোক এই কোরআন ধারণ করবে, আল্লাহ তাআলা আসমান থেকে তার উপর বরকত নাযিল করবে। আল্লাহর ঘোষণা, আল্লাহর কথা, আল্লাহর পয়গম্বর সে কোরআন দুনিয়ার ভিতরে আজও আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, রাসূলের হাদিস। কিন্তু আজকে খেয়াল করে দেখেন, আজকে এই কোরআন এবং হাদিসের লেখাপড়া থেকে আমাদের সন্তানদেরকে আমরা কত দূরে রাখছি। ঠিক কিনা জোরে বলেন? আর জোরে বলেন কথা, ঠিক কিনা? আল্লাহর কোরআন কারীমের পড়ানোর ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নাই। অথচ ভাইজান রে, আমরা আজকে দুনিয়ার শিক্ষার জন্য, আমরা জাগতিক শিক্ষার জন্য এমন মরিয়া হতে লাগলাম, এমন মরিয়া হয়ে গেলাম যে আমাদের ছোট বাচ্চাদেরকে আল্লাহু আকবার কেজি স্কুলে ভর্তি করে দিলাম, সেই সাথে নিজের বউটারও ভর্তি করে দিলাম। ঠিক কিনা জোরে বলেন? আর জোরে বলেন কথা, ঠিক কিনা? নিজের বউকে পর্যন্ত ভর্তি করে দিয়েছি। ভাইজান রে, সকাল ভোরবেলা আমার সন্তানকে আমার বউকে স্কুলে নিয়ে যেয়ে 12টা পর্যন্ত বসে থাকতে পারে। অথচ মুসলমানের সন্তান আমরা আমার সন্তানের জন্য একজন হুজুর বাসা রেখে 1 ঘন্টার জন্য আল্লাহর কোরআনের কারিমের তালিম দেওয়ার জন্য কোন শিক্ষক আমরা খুঁজে পাই না, হুজুর খুঁজে পাই না। এই মুসলমান জাতির কপালে ঝাঁটার বাড়ি ছাড়ার কিছুই থাকতে পারে না। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। ভাইজান মুসলমান ভাইরা আমার, এই সূরাতুল কাউসার কেন নাজিল হলো এই কথা ভাইজান আলোচনা করে আমি সামনে দিকে আগায় যাব। ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা কেন নাজিল হলো, এর শানি নুজুলটা বলে আমি সামনে দিকে আগায় যাব। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে বাবা, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহু আকবার, হাদিসের ভিতরে আছে ভাইজান আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন। মেয়ে সন্তানের পরে ছেলে সন্তান দান করেছেন। এক রাওয়াতের সন্তানের নাম ছিল আবুল কাসেম, আর এক রাওয়াতের সন্তানের নাম ছিল আবু তাহের। যাই হোক, এই সন্তান যখন দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা দান করলেন, আল্লাহর পয়গম্বরের শিশু সন্তান দুনিয়া থেকে ছোট্ট বয়সে ইন্তেকাল করলেন। আল্লাহর পয়গম্বরের মনে বড় ব্যথা, আল্লাহর পয়গম্বর কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দেয়, কিন্তু আল্লাহর পয়গম্বরের কোনো সান্ত্বনা কাজে আসে না। আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সন্তান মারা গেলে কান্না করতে নিষেধ করেছেন, আবার দেখি আপনি নিজে কান্নাকাটি করতেছেন। পয়গম্বর বুঝে আসলো না, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্নাকাটি করবেন না, আপনারা কান্নাকাটি করা লাগবে না। এ পয়গম্বর আপনি নিষেধ করেছেন, আবার আপনি কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর, আমার সাহাবারা শুনুন, তোমরা ভুল বুঝবে না, আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দুনিয়ার ভিতরে সন্তান মারা গেলে পিতামাতাকে আমি আল্লাহ তাআলা কান্না করতে নিষেধ করি নাই। আমি পয়গম্বর কান্না করতে নিষেধ করি নাই, আমার আল্লাহ কান্না করতে নিষেধ করে নাই। কারণ সন্তান মারা যাবে আর পিতামাতা কান্নাকাটি করবে না, এটা কখনো হতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা কি বলো? কারণ সন্তান মারা গেলে পিতামাতা কেন কান্নাকাটি করবে না, এটা কখনো মানার মতো না। কারণ সন্তানের সাথে পিতামাতার যেমন সম্পর্ক আমার হয়ে যান, একটি মা যখন সন্তান গর্ভধারণ করে, মায়ের ভাইজান সন্তানের নাভির সাথে মায়ের না মায়ের কলিজার সাথে একটা নারী থাকে, নারীর সাথে সংযোগ করে দিয়া আমার আল্লাহ তাআলা 10 মাস 10 দিনের ঋতুস্রাবটা বন্ধ করে দিয়ে রক্তটারে ভাইজান পবিত্র বানায়া প্রত্যেক সন্তানের প্রত্যেক দিন দৈনন্দিন 1 পোয়া করে রক্তের খাবার আমার আল্লাহ বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখানে যত সন্তান আমরা আছি, প্রত্যেক সন্তান মায়ের পেট থেকে 1 পোয়া করে রক্ত পান করেছি। সকল সন্তানগুলি মায়ের রক্ত দিয়ে ভাইজান লালন পালন হয়েছে। এখন আমাদের গায়ে যা রক্ত আছে, এটা আমার মায়ের দেওয়া রক্ত ভাইজান। এজন্য সন্তান যদি কোনো সময় বিদেশে থাকে, সন্তানের যদি কোনো সময় বিদেশে আঘাত লাগে, সন্তান যদি অ্যাক্সিডেন্ট করে, পৃথিবীর কোনো মোবাইল লাগে না, কোনো মিডিয়া লাগে না, আগে মায়ের অন্তরে খবর হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, তার নিজে প্রমাণ
আমি যখন হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম। এক সপ্তাহ ভাইজান মারাত্মক অসুস্থ হয়ে গেলাম। ওখান থেকে বাবুনগর চলে গেলাম। একটি সপ্তাহ আমি ভাইজান ল্যাট্রিনে যেতে পারি নাই। আমার বন্ধু বান্ধবরা আমাকে ধরে ধরে কোলে করে নিয়ে যায় আমার বাথরুম করাইছে। এমন মারাত্মক অসুস্থ। এক সপ্তাহ পরে বাড়ি ফোন লাগাইছি। আম্মাজান কয়, বাবা এক সপ্তাহ আমি মার মনে ভালো লাগে নাই, কি হয়েছে তোমার তাড়াতাড়ি বলো না। আমি গোপন করে বলি, মা আমার তো কিছু হয় নাই মা গো। মা বলে, না বাজান শোনো, তুমি ভুল বলতেছো, তোমার যদি কিছু নাই হবে বলো বাবা। আমি কোনো কাজে শান্তি পাই না। রান্না করতে যাব, আমার হাত থেকে পাতিল পড়িয়া যায়, আমার হাত থেকে হাঁড়ি পড়িয়া যায়, আমি রান্না করতে পারি না, খাইতে পারি না। আমার দেহের ভিতরে যেন আমার রক্তের চলাচল বন্ধ হয়ে যায়। আমি বুঝতে পারলাম আল্লাহ মায়ের সাথে সন্তানের সম্পর্ক হলো, ওই মা তার থেকে সন্তান যে রক্ত পান করেছে, ওই রক্ত সন্তানের গায়ে থাকার কারণে, মায়ের রক্ত সন্তানের গায়ে থাকার কারণে, সন্তানের রক্ত যখন আঘাত লাগিয়া যায়, মায়ের ভাইজান সন্তানে যখন রক্তের আঘাত লাগিয়া যায়, মায়ের অন্তরে অটোমেটিক ধাক্কা লাগিয়ে দেয়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পয়গম্বর বলে, তোমরা কি বলো, সন্তান মারা যাবে আর পিতামাতা কান্নাকাটি করবে না, এটা কখনো মানার মতো না। আল্লাহ পয়গম্বর বলে, আমি তো ওই কান্না করতে নিষেধ করেছি যেটা ভাইজান ভাই ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে আছে, কিতাবুল ভাইজান বাবুল আবওয়াবুল মাউত, এই কিতাবের অধ্যায়ের ভিতরে আছে, আবওয়াবুল মাউতের অধ্যায়ের ভিতরে আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ওই কান্না করতে নিষেধ করেছি। পিতা মাতা সন্তান মারা গেলে পারে বুকের ভিতরে থাপ্পড় লাগায়, গালের ভিতরে চাপ্পড় লাগায়। আল্লাহ রাসূল বলেন, ও মা, তোমার সন্তান মারা গেছে, তুমি এমন করে কান্না করো না, মুখের ভিতরে থাপ্পড় লাগাও না, তোমার দিলের ভিতরে বুকের ভিতরে থাপ্পড় লাগাও না। সন্তান মারা গেলে চোখের পানি ফেলে কোরআন শরীফ তেলাওয়াত করে, অথবা ৫ ওয়াক্ত নামাজের পরে শুধুমাত্র কেবলমাত্র সূরা ফাতিহার ৩ বার সূরা ইখলাস পড়ে দু হাত তুলে দিয়ে আল্লাহর দরবারে যত চোখের পানি ফেলে কাঁদতে পারবা, আল্লাহ তাআলা কয় তোমার সন্তানের কবর আযাব আমার আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। এজন্য সন্তান মারা গেলে কান্নাকাটি করা যাবে না, এটা কখনো নিষেধ না। কান্নাকাটি করে নিষেধ, যারা বুক ফাটিয়ে ফেলে, জামা ছিঁড়ে ফেলে, নুহা করা, এই নুহা করা নিষেধ রে বাবা। তাছাড়া সন্তান মারা গেলে কান্নাকাটি করতে নিষেধ নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দেয়। আল্লাহর পয়গম্বরের সন্তান যখন মারা গেল, আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার ভাইজান বড় বড় কাফির, উকবা ইবনে মাহবি মুঈদ সহ আরো বড় বড় লিডার, আবু জেহেল সহ সকলে বলতে লাগলো, শোনো, এক কাজ করো, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, মুহাম্মদের নামগন্ধ দুনিয়ায় থাকবে না, মুহাম্মদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে, তোদের দিনই বাকি থাকবে, তোদের ধর্ম বাকি থাকবে, মুহাম্মদের ইসলাম ধর্ম বিদায় নিয়ে চলে যাবে, তোদের এই জয়, মুহাম্মদের পরাজয়। সরে সরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আমার কানি যাব না, কোন মানুষের ছেলে সন্তান হওয়ার পরে যদি মারা যাইতো, মেয়ে সন্তান শুধু হতো, ছেলে সন্তান হওয়ার পরে মারা যাইতো, তখন তাদের পরিভাষায় আবতার বলা হতো। আবতার মানে আকুড়া, আবতার মানে ভাইজান নির্বংশ। তার মানে ছেলে সন্তান যদি সংসারে না থাকে, সংসারে ভাইজান বাতি দেওয়ার মতো আর কেউ থাকে না। আল্লাহর পয়গম্বরের সন্তান মারা গেল, আবু জেহেল খুব খুশি হয়ে গেল, উকবা ইবনে আবি মুঈদ খুশি হয়ে গেল, আবু জেহেল খুশি হয়ে গেল। সবাই হাতে তালি দিয়ে বলতে লাগলো, শোনো, মুহাম্মদ তার সন্তান যখন লাশ নিয়ে দেখতে যাবে, তোমরা আমার কাছে থাকবে, আমি যখন হাতে তালি দিয়ে বলবো মুহাম্মদ নির্বংশ, তোমরা আমার সাথে বলবে মুহাম্মদ নির্বংশ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর সন্তানের লাশ নিয়ে যাইতেছেন, এমন সময় আবু জেহেল, উতবা, সাইবা সবাই বলতে লাগলো, হে মুহাম্মদ দেখো নির্বংশ হয়ে গেল, মুহাম্মদের বংশে মাদিদার মতো কোনো লোক থাকলো না। মুহাম্মদ যে ধর্ম নিয়ে তোমাদের সামনে আসছে, মুহাম্মদের ধর্ম আজকে দুনিয়া থেকে বিদায় নিবে। এই মক্কার কাফিররা আল্লাহর পয়গম্বর আওয়াজ শোনার পরে অন্তরে খুব কষ্ট পাইলেন। এত কষ্ট, সন্তান মারা গেছে, তার উপরে আবার এই কাফির এত কষ্ট দেয়, আল্লাহর পয়গম্বরের কষ্ট হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? বাবা, দুনিয়ার যত বড় শত্রু হোক না কেন, সন্তান মারা যাওয়াতে কেউ খুশি হতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার এমন আনন্দ উল্লাস করে যখন তারা বলল মুহাম্মদ নির্বংশ, আবতার, মুহাম্মদের বংশের বাদীদের মধ্যে আর কেউ থাকলো না।
আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ পয়গম্বর কাফেরদের মুখের এই ভাষা শোনার পরে দিলের ভিতরে কষ্ট পেয়ে বসে গেলেন, মাথা উঠাই না। আল্লাহর পয়গম্বরের চোখের পানিতে জমজমিন ভিজিয়া যায়, আল্লাহর পয়গম্বর মাথা উঠাই না। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার নবীর কাছে সূরা নিয়ে যা, এই সূরাটা নাজিল করে দে। তখন সূরাতুল কাউসার নিয়া হযরত জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছে, হে পয়গম্বর আপনি তেলাওয়াত করুন, ইন্না, সবাই বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর উপরে যখন সূরা নাজিল হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বলতেছে, ইন্না আতাইনাকাল কাউসার, হে পয়গম্বর আপনার উপরে আমি সূরাতুল কাউসার নাজিল করে দিলাম। ইন্না আতাইনা, আপনাকে দিলাম, হাউজে কাউসার দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার কাকে বলে? হাউজে কাউসার কি জিনিস তাফসীর করতে অনেক সময় লাগবে আমার বাজান। হাদিসের ভিতরে ইবনে কাসিরের ভিতরে দেখছি আমার ভাইরা, আল্লাহু আকবার, হাউজে কাউসারের পানি, আল্লাহু আকবার ভাইজান, আবওয়াজু মিনাল লবণ ওয়া হাল্লা মিনাল আসদ, আল্লাহু আকবার ভাইজান রে, ওই হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে 1 কোটি কোটি গুণ বেশি সাদা। সুবহানাল্লাহ জোরে বলেন। হাউজে কাউসার দুধের চাইতে কোটি কোটি গুণ সাদা। আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি এত মিষ্টি হবে, দুনিয়ার যে মধু আমরা পাই এই মধুর চাইতে কোটি কোটি গুণ মিষ্টি হবে। সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসার আপনাকে দান করলাম। সূরা নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের মুখের ভিতরে মিষ্টি হাসি এসে গেল। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ পূর্বে আপনার চেহারার ভিতরে মলিনতার ছাপ দেখা গেল, আপনি কান্না করতেছিলেন, হঠাৎ করে এই সূরা নাজিল হওয়ার সাথে সাথে আপনার মুখে হাসি এসে গেল। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর পয়গম্বর আমার সাহাবীরা শোনো, কেন আমি হাসবো না, কেন আমি হাসবো না, শোনো ও আমার সাহাবীরা রে, এমন এক কাউসার আমার পয়গম্বর আল্লাহ আমাকে দিন দান করলেন, এমন এক সূরা আমার প্রতি নাজিল করলেন, কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবীর উম্মতকে এত সুন্দর হাউজে কাউসার আর কোন নবীর উম্মতকে দান করা হলো না, হবে না। জোরে জোরে বলেন মারহাবা। কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই এমন একটা হাউজে কাউসার, যে হাউজে কাউসারের সাথে গোটা পৃথিবীর মানুষের আত্মার সম্পর্ক। সুবহানাল্লাহ বলে বলেন, কেন আমি খুশি হব না? আমার আল্লাহ তাআলা এই সূরাতুল কাউসারের ভিতরে আমার আল্লাহ তাআলা আমার এমন সান্ত্বনা দান করেছে, এমন সান্ত্বনা আমার আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাঝখানের আয়াত একটু বাদ দেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পয়গম্বর শোনো শোনো, আবু জেহেল উতবা সাইবা তারা বলেছে তোমার নাম থাকবে না, মুহাম্মদের নাম থাকবে না, মুহাম্মদের নামটা ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। আর আমি আল্লাহ ঘোষণা করলাম, আবু জেহেল উতবা সাইবা এদের নাম, এদের মান সম্মান থাকবে না। মুহাম্মদ তোমার নামটাই কিয়ামতের আগ পর্যন্ত তোমার আল্লাহর সাথে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে পয়গম্বর দেখো তোমার নামটা কোন জায়গায় উঁচু করি নাই, তোমার নামটা কোন জায়গায় সম্মানের সাথে ব্যবহার করি নাই। 7 আসমান যখন তুমি মেরাজে গেছো, প্রথম আসমানের গেটের ভিতরে লেখা দেখেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় আসমানে তাই লেখা, তৃতীয় আসমানে তাই লেখা, চতুর্থ আসমানে তাই লেখা, পঞ্চম আসমানে তাই লেখা, ষষ্ঠ আসমানে তাই লেখা, সপ্তম আসমানে তাই লেখা, সিদরাতুল মুনতাহা তাই লেখা, আমি আল্লাহ তাআলার জান্নাতও আছে তাই লেখা। ওরে পয়গম্বর, রাফা'না লাকা যিকরাক, হে পয়গম্বর
তোমার নামটা কোন জায়গায় সমুন্নত করি নাই, তোমার নামটা কোন জায়গায় আমি আল্লাহ তাআলা উঁচা করি নাই। আমি আল্লাহ নামের সাথে সব জায়গায় তোমার নামটা আমি আল্লাহ তাআলা এমন করে সেট করে দিলাম। এজন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলেছে তোমার নাম দুনিয়ায় থাকবে না। আর আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারাই ধ্বংস হবে, তারাই নির্বংশ হবে। আর তোমার কেউ নাম নেবে না বলেছে, তোমার বংশে কেউ বাঁধে দেওয়ার মতো লোক থাকবে না। আমি আল্লাহ তাআলা বললাম তোমার বংশে কোটি কোটি মানুষ থাকবে, তোমার নামটা মানুষে নিবে, ওদের নাম কেউ মানুষে নিবে না। মুসলমান ভাইরা আমার, আসুন কেমন করে সেট করেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন দেখো দুনিয়ার মানুষ, ও প্যারা হাবিব আমার, পয়গম্বর আমার, কেমন করে তোমার নামটাকে আমি সুন্দর করে সেট করে দিলাম। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইজান, আল্লাহ তাআলা তার নামটা দুনিয়ার ভিতরে সব জায়গায় রেখেছেন। 24 ঘন্টা মানুষের মুখে তেলাওয়াত হবে। আল্লামা তৌকির উসমানী, যার কথা বললাম, পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তৌকির উসমানী দামাত বারাকাতুন আলিয়া, উনি বলেন পৃথিবীর সমস্ত রাষ্ট্রে গেছেন, ওনার একবার সফর হলো ফিজি রাষ্ট্রে। সুবহানাল্লাহ, জোরে বলেন কোথায়, জোরে বলেন কোথায়? ফিজি একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রে ওনার সফর হলো, উনি ওই রাষ্ট্রে গেছেন। উনি ওই রাষ্ট্রে গেছেন, যাওয়ার পরে উনি বলতেছেন ওই দেশের ইউনিভার্সিটিতে আমার বয়ান ছিল। ইউনিভার্সিটিতে আমি বয়ান রাখার পরে আমার ওই দেশের গভর্নর বলল হুজুর, আমাদের এই দেশের ভিতরে একটা কৃতিত্ব আমরা অর্জন করছি, নতুন একটা ইতিহাস আমরা তৈরি করছি। হুজুর আপনি যদি চান তো ওই জায়গায় আমরা নিয়ে যেতে পারি। হুজুর বললেন ঠিক আছে আমরা যাব, আমি যাব। হুজুর চলে গেলেন, যে দেখলেন আল্লাহু আকবার, হুজুর বলতেছেন আমি যে দেখলাম সীমান্ত রেখা, যেখান থেকে পৃথিবীর দিন তারিখের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। দিন তারিখের পরিবর্তন হয়, সেটা হলো ফিজি রাষ্ট্র। ওখানে সূর্য ওঠে, ওখানে সূর্য ডোবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। দিন তারিখের পরিবর্তন হয়। উনি বলেন আমি গেলাম, যাওয়ার পরে ওই জায়গায় যে দেখতেছি লম্বা একটা রেখা টানা আছে, লম্বা রেখা। ওই রেখা ডানে আর বামে আমি 2 পা দিলাম, 1 পা ডানে 1 পা বামে। হুজুর বলেন, আল্লামা তৌকির উসমানী বলেন যে আমি তাকায় দেখতেছি আমার ডান পা হলো শনিবার, বাম পা হলো রবিবার। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ ওখানে সূর্য ওখানে শুরু দেবে, এটা হলো ফিজি রাষ্ট্রে। উনি বলতেছেন আমি ওখানে যে দেখতেছি ওই মহল্লার পাশে একটা মসজিদ দেখতে পেলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বরের নামটা আবু জেহেল, উতবা, সাইবা বলেছেন এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা পয়গম্বরকে কেমন করে সান্ত্বনা দিয়ে বলতেছে পয়গম্বর তোমার নামটা তারা বলে থাকবে না। আর আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলাম, ঘোষণা দিয়ে দিলাম তোমার নামটা কিয়ামতের আগ পর্যন্ত শুধু একবার নয়, 2 বার নয়, 24 ঘন্টা আর সেকেন্ডে সেকেন্ডে মানুষের জবানে উচ্চারণ হবে। আল্লামা তৌকির উসমানী বলেন ওই জায়গা থেকে ওই মসজিদ থেকে প্রথম ভাইজান পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ফজরের আযান যে মসজিদে শুরু হয় এটা হলো ওই ফিজির মসজিদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওখান থেকে ফজরের আযান শুরু হয়ে গেল। ওই আযানের পরে তারপরে মসজিদ 1 সেকেন্ড পর, 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 এইভাবে আল্লাহু আকবার 1 সেকেন্ড সময়ের ব্যবধানে। যেমন আমাদের ভাইজান ঢাকা বাইতুল মুকাররমে 5 মিনিট আগে মাগরিবের আযান হয়, এই সময়ের ব্যবধানে সেকেন্ডে 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 আমাদের চুয়াডাঙ্গা পর্যন্ত 5 মিনিট পরে আমরা নামাজ আদায় করি। এমন ভাবে গোটা পৃথিবীতে 1 সেকেন্ডের ব্যবধানে 24 ঘন্টা ভাইজান ওই ফিজি মসজিদ থেকে ফজরের আযান শুরু হলো, 24 ঘন্টা গোটা পৃথিবীতে ফজরের আযান চলতে থাকলো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহু আকবার। ওই ফজরের আযানের ধ্বনিতে শুরু হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পয়গম্বর আযানের ধ্বনি নিমিত্তের আমার নামের সাথে তোমার নামটা শুরু হলো, এটা 24 ঘন্টা চলতে থাকলো। আবার জোহরের আযান 24 ঘন্টা, বাবাজান আসরের আযান 24 ঘন্টা, আল্লাহু আকবার মাগরিবের আযান 24 ঘন্টা, ইশার আযান 24 ঘন্টা। এইভাবে প্রত্যেকটা আযান যখন শেষ হয়ে গেল, এই আযানের ভিতরে তোমার নাম 24 ঘন্টা চলতে থাকলো। মানুষ মুয়াজ্জিন আযান দেয়, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নামটা উচ্চারণ করে। এরপরে
পয়গম্বর যখন সুন্নত নামাজ শুরু করা হলো, সুন্নত নামাজের ভিতরে তোমার নামটা শুরু হয়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। শেষ থেকে কয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ফজরের নামাজের ফরজ নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটাও 24 ঘন্টা চলতে থাকলো। নফল নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটাও 24 ঘন্টা চলতে থাকলো। এইভাবে গোটা পৃথিবীতে তোমার নাম 24 ঘন্টা 5 ওয়াক্ত বাইজান উম্মতি মুহাম্মাদি কিয়ামতের আগ পর্যন্ত সেকেন্ডে সেকেন্ডে নাম নিবে। তোমার নামটা কখনো আল্লাহু আকবার উচ্চারণ ছাড়া কোনো মানুষের জবান বন্ধ থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে পয়গম্বর, ওরা আপনাকে বলেছে আপনার নামটা দুনিয়ার ভিতরে থাকবে না। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতেছি পয়গম্বর, ইন্না শানিয়াকা ওয়াল আবদার, তাদের নামই থাকবে না। তোমার নাম শুধু এই জায়গায় নয়, তোমার নাম আকাশে বাতাসে, তোমার নাম সব জায়গায় আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি পয়গম্বর গো। শুধু তাই নয়, তোমার জীবনের বরকত, তোমার জীবনের কথা, তোমার জীবনের ইতিহাস যদি কোনো গাছের সাথে একদিন লেগেছে, আমি আল্লাহ তাআলা ওই গাছকে এমন ভাবে জীবিত রেখেছি কিয়ামতের আগ পর্যন্ত এই গাছের কালারের কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন, ওকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাই আমার ভালো করে খেয়াল করেন, আরেকটা ঐতিহাসিক ঘটনা আপনাদেরকে বলবো। ওই আল্লামা তৌফিক উসমানী দামাত বারাকাতুহু আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বরের নামটা কিয়ামতের আগ পর্যন্ত সব জায়গায় থাকবে। আল্লাহর পয়গম্বরের নাম ইতিহাসের পাতায় পাতায়, আল্লাহর পয়গম্বরের নাম ভাইজান আদম নবীর সহিবা থেকে শুরু করে নিয়ে একেবারে ঈসা শরীফ ইঞ্জিল ঈসা আলাইহিস সালামের ইঞ্জিল শরীফ ভাইজান রে, সব কিতাবের ভিতরে লাগাতার আমার পয়গম্বরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জায়গায় এই নামটা প্রত্যেক পয়গম্বরের কানে কানে পৌঁছাই দিয়ে দিলাম। ওরে দুনিয়ার মানুষ, হে আবু জেহেল উতবা সাইবা, পয়গম্বর তোমার নামটা পৃথিবীর থেকে মুছতে পারবে না। কোন বেঈমান কাফের নাস্তিক মুরতাদ মুছতে পারবে না। পৃথিবীর যদি নাস্তিক কেউ তোমার নামে গালি দেয়, নাস্তিক বলে ধ্বংস হয়ে যাবে, তোমার নামটা আরো বাড়তে থাকবে। জোরে বলেন মারহাবা। হে দুনিয়ার নাস্তিক, জানিয়ে রাখো, মুহাম্মদের নামে ফেসবুকে গালি দাও, মুহাম্মাদের নামটা উচ্চারণ করে তোমার মুখ বাঁকা হবে, ঠিক কিনা ধরে বলেন? তোমার মতো কত মুখ ধ্বংস হয়ে গেল, তোমার মতো কত মুখের মুখে আগুন লেগে গেল, তোমার মতো কত নাস্তিকের মুখের ভিতরে আমার আল্লাহ তাআলা আল্লাহু আকবার পাথর ঢুকায় দিয়া আগুন ধরায় দিল। তোমার মতো কত নাস্তিকের চোখ নষ্ট হয়ে গেল, তোমার মতো কত নাস্তিক দুনিয়ায় ধ্বংস হয়ে গেল। আবু জেহেল চলে গেল, উতবা চলে গেল, তাদের তারা সম্মানিত হয় নাই, তাদের ইতিহাস হয়েছে কলঙ্কিত, মুহাম্মদের ইতিহাস হয়েছে সম্মানিত। জোরে জোরে বলেন মারহাবা। হে দুনিয়ার নাস্তিক মুখের জন্য জানিয়ে রাখ, দুনিয়ার নাস্তিক মুখকে জানিয়ে রাখিও, হে মুরতাদের বাচ্চারা জানিয়ে রাখিও, হে নাস্তিকের সন্তানরা জানিয়ে রাখিও, ভালো করে স্মরণ রাখিও, আল্লাহর পয়গম্বরের সাথে যারা দুনিয়ায় যুগে যুগে বেয়াদবি করেছে, এদের সম্মান বাড়ে না, এদের সম্মান ভুলুণ্ঠিত হয়েছে, এদের সম্মান নিস্তানাবুদ হয়েছে। আল্লাহর পয়গম্বরের সম্মান বেড়ে গেছে। তাকায় দেখ রে, পৃথিবীর ইতিহাসের ভিতরে যতগুলা ইহুদি আছে, বড় বড় ইহুদি মুসলমান ভাই মাইকেল হার নিজের ভাইজান দি 100 মানুষের জীবনী কিতাব একটা লিখেছেন। ওই কিতাবের ভিতরে প্রথম ইতিহাসকার লিখবেন, কারো জীবনে লিখবেন, কলমটা মুখের ভিতরে দিয়া চিন্তা করে 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 দেখলো পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি একজন তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটা প্রথমে লিখেছে। জোরে বলেন মারহাবা। এ না হয় ইহুদির বাচ্চারা, তাকায় দেখো মুহাম্মাদের কি দাম, মুহাম্মাদের ইতিহাসের কেমন দাম, মুহাম্মাদের একটা বসার কেমন দাম। আল্লামা তৌফিক উসমানী ভাইজান নুরি বলেন, আমার একবার জর্দানের সফর হলো, ওই জর্দানের সফরে আমি গেলাম, ওই
দেশের ইউনিভার্সিটি আমার বক্তব্যের জন্য আমন্ত্রণ করা হলো। বক্তব্য শেষ করার পরে আমাকে বলা হলো, হুজুর এই সিরিয়ার পথে রওনা দিতে একটা জায়গা আছে, যে জায়গায় একটা নতুন গাছের ইতিহাস আমরা তৈরি করেছি, এই ইতিহাসটা বাহির করেছি, দেখতে যাবেন? হুজুর বললেন, কেন যাব না? আম্মান বিমানবন্দর থেকে হুজুর বলেন, আমার জন্য একটা ওই দেশের প্লেন বরাদ্দ করা হলো। আমার সাথে অনেক সকল সঙ্গী ছিল, এগুলা নিয়ে ভাইজান প্লেনটি উড়াল দিল। মরু প্রান্তের উপর দিয়ে প্লেনটি যাইতে 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 1 ঘন্টা ভাইজান মরু প্রান্তের উপর দিয়ে প্লেনটি উড়ে গেল। একেবারে উপর দিও না, আবার একেবারে নিচে দিও না, যাইতেছে 1 ঘন্টা। যদি প্লেনটা কোনো মরু প্রান্তের উপর দিয়ে দ্রুত যায়, কত বড় মরু প্রান্তর হবে তা কল্পনা করা যায়, ঠিক কিনা জোরে বলেন? আন্দাজ করা যায়। উনি বলেন, এই গোটা মরু প্রান্তর, এই মরু প্রান্তর যখন প্লেনটা উঠতেছিল, আমি প্লেন থেকে ভাইজান নিচের দিকে তাকায়া দেখতেছিলাম গোটা মরু প্রান্তরের ভিতরে কোন একটা জায়গায় এমন একটা জায়গা না, যে জায়গায় কোন জায়গায় একটা গাছ দাঁড়ায় আছে, একটা বৃক্ষ দাঁড়ায় না, একটা গাছও দাঁড়ায় নাই, শুধুমাত্র কেবলমাত্র কিছু লতা পাতা মাটির সাথে মিশে আছে, তাছাড়া কোনো গাছ নাই। 1 ঘন্টা পরে যাইয়া প্লেনটি যে জায়গায় নামলো, ওই জায়গায় দেখি একটা গাছ তীরের মতো খাড়া, ধরে বলেন সুবহানাল্লাহ। প্লেনটি নেমে গেল। আমাকে ওই দেশের গভর্নর বলল, হুজুর তাকায় দেখেন একটা গাছ, এই গাছের বয়স আজ থেকে 1400 বছর আগের গাছ। এই গাছের সাথে আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 12 বছর ইতিহাস গাছের সাথে লেগে আছে। হুজুর বলেন, আমার মুহাব্বতে জানটা ভরে গেল। গাছের ছায়া নিচে বসে বললাম, আহা কি ইতিহাস আমি জানবো। গভর্নরকে বলে, গভর্নর এই গাছের ইতিহাস আমাকে বলতে হবে। এবার হুজুরকে দেখায় বললেন, হুজুর শুধু গাছের ইতিহাস নয়, দেখেন এই পাশে একটা ভাঙা ঘর পড়ে আছে। এই ভাঙা ঘরটা ভাই 1400 বছর আগের ঘর। এই ঘরটা ছিল তৎকালীন জামানার বহেরা পাদ্রী ঈসা ধর্মের বড় আলেম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের বয়স যখন 12 বছর, নবীর লালন পালনের দায়িত্ব চাচা আবু তালিবের জিম্মায়। চাচা আবু তালিব লালন পালন করে 12 বছর যখন নবীর বয়স হয়ে গেল, এই সময় নবীর বয়স 12 বছর পূর্তি হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ভাতিজা। আবু তালিব ডেকে বলে, ভাতিজা আমি সফরে যাব, তোমাকে বাড়ি রেখে যাব, আমি সফরে যাব। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছরের সন্তান বলেছেন, শাহজান আপনি আমারে একা রেখে যাবেন না, আমার মা নাই, আমার বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কার কাছে, আমার চাচা যান, আপনি আমাকে কার কাছে রেখে যাবেন? আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালিব ভাতিজাকে কোলের ভিতরে নিয়ে মাথাটা কোলে দিয়ে ডাক দিয়ে বলে, ভাতিজা তোমারে নিয়ে যেতে আমার কোনো বাধা না, একটাই মাত্র ভয় হলো কোন ইহুদি তোমাকে হত্যা করে ফেলবে, এজন্য তোমাকে আমি নিয়ে যেতে পারি না। আল্লাহর পয়গম্বর চাচার কোলের ভিতরে মাথা দিয়া কই, চাচা যান, চাচা যান, চাচা গো আমি পয়গম্বর আপনাকে সাহস দিয়ে বলতেছি, পৃথিবীর কোন ইহুদি আমার মারার ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর কোন ইহুদি আমার মারতে পারবে না, আপনি আমার নিয়ে চলেন। এবার ভাইজান চাচা রাজি হয়ে গেলেন। 70টা উট ভাইজান রওনা দিল। 70 জন লোক 70টা বিলে উটের পেটে রওনা দিল। 70 ভাইজান বিরাট একটা বড় কাফেলা রওনা দিয়ে যাইতেছে। যেমন সময় ভাইজান ওই বহেরা পাদ্রীর ঘরের ভিতরে, ঘরের দিকে ইঙ্গিত করে গভর্নর বলল, হুজুর এই বহেরা পাদ্রী যিনি আল্লাহর পয়গম্বর সফরে আসতেছিলেন, নবীর বয়স তখন 12 বছর। এই বহেরা পাদ্রী ঘরের ভিতরে বসে থাকতেন, ঘরের বাইরে কখনো বাইরে হতেন না। হঠাৎ করে একদিন আল্লাহু আকবার আমার ভাইজান এই বহেরা পাদ্রী ঘরের বাইরে হইয়া ভাইজান একবার এখানে আসে গাছের নিচে বসে, আর একবার সামনে দৌড়ায়, আর একবার গাছের নিচে আসে, আর একবার সামনে দৌড়ায়। এমনটি কেন বলে লোকজন তারা জিজ্ঞাসা করে বলে, বুহাইরা হে বুহাইরা রে, কোনদিন তুমি ঘর থেকে বাইরে হও না, আর আজকের দিনে তুমি কেন এই গাছের নিচে একবার আসো আবার সামনে চলিয়া যাও, এমন কেন করতেছো? কিছু হারাই ফেলছো নাকি? বহেরা পাদ্রীকে মানুষজন এই কথা বলার পর বহেরা ডেকে ডেকে বলে, এলাকার মানুষেরা শোনো, আমি দুনিয়ার কোন সম্পদ হারাই নাই, দুনিয়ার কোন সম্পদ হারাই নাই, এমন এক মানুষের সন্ধানে আছি রে বাবা, যার চেহারার দিকে ইমানের সাথে একবারে তাকালে পারে চিরতর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই মানুষের সন্ধানে আছি রে বাবা।
এই মানুষের সন্ধানে আছি এমন বলতে বলতে হঠাৎ করে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বুহাইরার সামনে দৌড় দিলেন। যে দেখতেছে বিশাল বড় ভাইজান উটের বহর আসতেছে, বুহাইরা পাত্রী প্রথম উটের লাগাম থেকে ধরে ফেললেন, বলতেছেন ভাইজান এবার পিছনের উটগুলো সব চলে আসলো, আসার পরে বুহাইরাকে ঘিরে ফেললো। বুহাইরা আগের থেকে কোনো পরিচয় ছাড়া, আগের থেকে কোনো সংবাদ নেওয়া ছাড়া উটের লাগাম চেপে ধরে বলতেছে, তোমরা সবাই কুরাইশ বংশের মানুষ, তোমাদের এই কাফেলার ভিতরে 70 জন লোক আছে, সুবহানাল্লাহ জোরে বলেন। আর তোমাদের এই 70 জন লোকের যিনি আমির ওনার নাম হলো চাচা আবু তালিব। তাও বলে দিলেন। ভাইজান এই কথা বলার সাথে সাথে, এই পরিচয় বলার সাথে সাথে আবু তালিব চাচা ভাতিজাকে কোলের ভিতরে লইয়া থরথর করে কাঁদতেছেন, নাই রে হায় এই লোকটা আমার ভাতিজাকে হত্যা করে ফেলবে, কেমন করে আজগবি কথা বলিয়া দেয়, বুঝে আসে না, বুঝে আসে না। আল্লাহর পয়গম্বরের কোনো ভয় নাই, পয়গম্বর তো বুঝতে পারতেছে, এজন্য পয়গম্বর চাচার সান্দ্রে চাচা ভয় করেন না, ওই লোক আমারে মারবে না, উনি আমারে মারার জন্য আসে না। এবার বুহাইরা পাদ্রী বললেন, আসেন আপনারা আসেন। উটের লাগাম টেনে ধরে নিয়ে গেলেন, গাছের নিচে বসাই দিলেন। ওই গাছ, যে গাছের সাথে 12 বছর ইতিহাস লেগেছিল, ওই গাছের নিচে বসাই দিলেন। সমস্ত লোকজন ভাইজান 70 উটের লোক ওই গাছ ভাইজান গাছের নিচে বসে গেল, আর কোনো ছায়া বাকি নাই, সবাইকে বসাই রেখে বুহাইরা কয়, আপনারা সকলে বসেন, আজকে দুপুরের খানা আপনাদের সকলের আমার বাসা। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার বুহাইরা পাদ্রী কয়, শোনেন আমার কত বড় ভাগ্য, আমি কত বড় ভাগ্যবান। আহা তোমরা তো এই বংশের মানুষ, যেই বংশের ভিতরে এমন একজন মানুষ আসবে, সেই মানুষের খাতিরে কিয়ামতের আগ পর্যন্ত তার সাথে যাদের যাদের সম্পর্ক থাকবে, যে মানুষগুলা তার তরিকায় চলবে, ওই মানুষগুলা তার সাথে জান্নাতে চলে যাবে। ওই মানুষের পরিচয় যাদের কাছে আছে, তারা কোনোদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ওই মানুষের পরিচয় যাদের কাছে আছে, তারা কোশ্চিন কালে জাহান্নামে যাবে, তারা জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন এক নবী তোমাদের ভিতরে আসবে গো, তোমরা তো সেই বংশের লোক, তোমরা তো সেই দেশের লোক, তোমরা তো সেই গ্রামের মানুষ। এই জন্য আমার ভাগ্য কত বড় ভালো, এই জন্য আমি তোমাদেরকে দাওয়াত খাওয়াবো। আমার বাসায় আজকে তোমাদের দাওয়াত। বুহাইরা পাদ্রী বাসায় চলে গেলেন, যার পর স্ত্রীকে বলতেছে তাড়াতাড়ি খাবার দিয়ে দাও। খাবার নিয়ে আসলো, সমস্ত খাজানদারদেরকে বলে তোরা খানা রেডি কর, তাড়াতাড়ি খানা দেওয়া শুরু কর। যখন খানা দেওয়া শুরু করে দিল, আল্লাহু আকবার, বুহাইরা তাকায় তাকায় দেখে পরের জন্য বরযাত্রীর খাবার, কিন্তু সেই বরফের জায়গায় উপস্থিত নাই। কয় আর খাবার দিও না, খাবার দিয়ে বন্ধ করে দাও। চাচা আবু তালিব দাঁড়ায় গেলেন, বলতে লাগলেন কিছু লোক খাবার দিবেন না, এতক্ষণ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা এখানে বসে আছি। কই এ আবু তালিব বলো দেখি, বর যদি না যায়, বরযাত্রী জোর করে খাবার চাইলে ঝাঁটাতে পারি ছাড়া কিছুই বলে না, ঠিক কিনা জোরে বলেন। হে আবু তালিব বলো, যার জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি, তাকে দেখার জন্য খাবারের ব্যবস্থা করেছি। 12 বছরের যুবক মুহাম্মদ কোন জায়গা, ওই মুহাম্মদ নিয়ে আসো। কয় কি বলতেছেন আপনি? কয় হ্যাঁ আমি ঠিকই বলতেছি। কয় না না, মুহাম্মদ নামে কোন সন্তান আমাদের সাথে নাই। বুহাইরা পাদ্রী বলতেছে গোপন করেন না, আমি গোপন কথাও বুঝি, আমার নিজের মুখের ভাষ্য না। আপনারা এই কাফেলার ভিতরে 70 জন লোক ছিলেন, আমি তাও বলে দিলাম, কুরাইশ বংশের মানুষ আপনারা তাও বলে দিলাম। আমি এটা আমার নিজের কথা বলতেছি না, আমার ইঞ্জিল শরীফের ভিতরে লেখা 12 বছর বয়স যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে, তখন তার লালন পালন চাচা আবু তালিব করবে। চাচা আবু তালিব 12 বছর বয়স পূর্ণ হওয়ার পরে সিরিয়া সফরে যাবে, এই গাছের নিচে বসবে, এই গাছের নিচে নবী বিশ্রাম নেবে। এটা আমার ইঞ্জিল শরীফের ভিতরে লেখা। 70টা উট আসবে, ইঞ্জিল শরীফে লেখা। আর আমি যিনি হবেন তার নাম আবু তালিব, এটা আমার ইঞ্জিলের কিতাবের ভিতরে লেখা। আল্লাহর কালাম কখনো মিথ্যা হতে পারে না। চাচা আবু তালিব থম মেরে গেলেন। ভাইজান চিন্তা করতেছেন কি? কয় হ্যাঁ আমি ঠিকই বলতেছি। এবার বুহাইরা পাদ্রী চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। কয় চাচা আবু তালিব রে, বুকের ভিতরে আগুন ধরাই দিও না। যার মহব্বতের ভালোবাসা এখান থেকে 300 কিলোমিটার দূরে বাড়ি ছিল, ওই মুহাম্মদকে একবার নজরে দেখার জন্য
জন্য সেখান থেকে বাড়ি ভাঙ্গিয়া এ জায়গায় এসে বাড়ি বেঁধেছি শুধুমাত্র একবার তাকে জোগাড় রাখার জন্য, আমার জীবনের জাহান্নামের আগুন হারাম করার জন্য। ওই মুহাম্মদকে যদি না দেখা আমি বুহাইরা এখানেই মারা যাব, আমি আর বাড়ি ফিরে যাব না। এই চাচা আবু তালিব নিয়ে চলো। আল্লাহর পয়গম্বরকে বলতে লাগলেন, চাচা আবু তালিব, আল্লাহু আকবার। এবারে যান বুহাইরা কয়, চাচা আবু তালিব শোনেন, আহা আপনি আপনার সন্তান ভাতিজা মুহাম্মদকে যতটুকু ভালোবাসেন তার সাথে আমি বুহাইরা কোটি কোটি গুণ তাকে দিলে ভালোবাসি। ও চাচা আবু তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু নিয়ে আসেন। এবার আল্লাহর পয়গম্বর কানার জন্য চাচা আবু তালিব চলে গেলেন, কোথা থেকে নামায় নিয়ে আসলেন, খানা আদা ভাইজান খানা খেতে দিবেন। এবার সবাই গাছের ছায়া নিচে বসে গেছেন, ৭০ জন লোকের কাফেলা, তিন পরিমাণ কোন জায়গা ভাইজান গাছের নিচে বাকি না, সব জায়গা ছায়া পরিপূর্ণ। একটা জায়গা না যে জায়গায় আল্লাহর পয়গম্বর বলবে চাচা আবু তালিব নিজের জায়গা ফাঁকা আছে, কয় ভাতিজা মুহাম্মদ তুমি এই জায়গায় বসে খানা খেয়ে নাও, আমি পরে খানা খাবো। আল্লাহর পয়গম্বর বললেন, চাচা আপনি দাঁড়ায় থাকবেন আর আমি বসে খানা খাবো, এটা কখনো হতে পারে না। বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা আমি মুহাম্মদের দায়িত্ব, এটা আমি কখনোই পারবো না। আল্লাহর নবীর চরিত্র জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই জানলে আল্লাহর পয়গম্বর বসলেন না, আল্লাহর নবী ভাইজান উত্তপ্ত রোদের ভিতরে, মরুপ্রান্তের উত্তপ্ত ভাইজান অত্যন্ত বালুর ভিতরে নবী আমার দাঁড়ায় আছেন। এমন সময় নবী গাছের বাইরে বসতে গেছে, আল্লাহু আকবার, গাছের বাইরে বসতে গেছে, ছায়ার বাইরে বসতে গেছে। বহেরা পাত্রী তাকায় আছে, অন্য কোনো দিকে তাকায় না। বহেরা ভাইজান সেকেন্ডে সেকেন্ডে একটা বারের পলক অন্য দিকে দেয় না, মুহাম্মদের দিকে তাকায় আছে। তাকায় তাকায় কয়, আল্লাহ তোমার ইঞ্জিলে যা পাওয়া যায় এটাই হলো সেই নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি না, এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি না, এত সুন্দর চেহারাটা। বহারা তাকাই রইলেন, এমন সময় বহারা তাকাই দেখতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছের ছায়ার বাইরে বসতে গেছে, তীরের মতো খাড়া গাছটি আল্লাহর পয়গম্বরের মাথার উপর হেলে ছায়া দান করা শুরু করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন, চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গাছটি হেলে রইল, নবীর দিকে ছায়া দান করা শুরু করলো। এবার সমস্ত লোকজনের দিকে তাকায় বহারা কয়, তাকায় দেখ, তাকায় দেখ, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকায় দেখ, তাকায় দেখ, এই হলো সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জামার পয়গম্বর। তার নবীর উম্মতেরা কত ভালো, ওই নবীর উম্মতেরা কত ভালো, তাদের ভাগ্যরা কত ভালো, যত দুনিয়ার রহমত আর বরকত আল্লাহ তাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ বলে বলেন, সব বরকত তাদের। ওই উম্মতের ভাগ্য কত ভালো, যেই উম্মতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ভিতরে একবার হাউজে কাউসারের পানি পান করবে, গোটা পৃথিবীর মুসলমান ইমানদার একবার হাউজে কাউসারের পানি পান করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত বুলায় দিবে আর এক গ্লাস করে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। তারা হাসতে হাসতে জান্নাতে যাবে, জীবনে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। সেই পয়গম্বর, আরে তাদের ভাগ্যটা কত ভালো, ওই উম্মতি মুহাম্মদের ভাগ্য কত ভালো। আল্লাহু আকবার। গাছটি বাইরে হেরে ছাদান করা শুরু করেছে। আল্লাহু আকবার ভাইজান, এর জন্য পয়গম্বরের বরকত। ওই আল্লামা তুরকুসমানি বলেন, আল্লাহু আকবার। গভর্নর বলল, হুজুর এই গাছ আল্লাহর পয়গম্বরকে ওই দিন একদিন ছায়াদার কারণে 1400 বছর আগের গাছ, কিন্তু এই গাছের ছায়া আল্লাহু আকবার একদিন ছায়াদার কারণে এই গাছের ভাইজান সবুজ শ্যামল চেহারা, এই গাছের সবুজ কালার আজ পর্যন্ত পরিবর্তন হয় না, কিয়ামতের আগ পর্যন্ত আর পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। একদিন নবী সাধন করার কারণে, আল্লাহ নবীকে একদিন যে গাছ সাধন করার কারণে এই গাছ যদি এত সুন্দর সবুজ শ্যামল হতে পারে, গাছের কালার যদি পরিবর্তন না হয়, উম্মতি মুহাম্মদি জানিয়ে রাখো, আল্লাহর কসম দিয়ে বলা যায়, ওই উম্মতি মুহাম্মদি হইয়া যদি নবীর তরিকায় জীবন যাপন করো, তুমি মারা যাবা, তোমার লাশ কবরে পরিবর্তন হবে না। তুমি মারা যাবা, তোমার লাশ পরিবর্তন হবে না, তোমার লাশ রাখি থেকে যাবে, তোমার লাশের কালারের কোনো পরিবর্তন হবে না,
কিন্তু হতে হবে সেই নবীর উম্মত, ওই জাবেরের মতো হতে হবে যে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। ওনার ইতিহাস আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, আল্লাহর পয়গম্বর খন্দকের যুদ্ধের ময়দানে খন্দক করতেছেন, আল্লাহর প্যারা হাবিব খন্দক করতেছে। এমন সময় একজন সাহাবী ক্ষুধার্ত অবস্থায় তার পেটের জামালা তুলে দেখাই দিলেন, হে রাসূলুল্লাহ, আমার পেটের ভিতরে 5টা মাদুর বাঁধা, আমার পেটে খাবার নাই, আমি খন্দক করতে পারি না। আল্লাহর পয়গম্বর বললেন আল্লাহু আকবার, নিজে জামা তুলে দেখাই দিল, সাহাবী রে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ খাবার খাই না, আমার পেটের ভিতরে পাথর বাঁধা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই দৃশ্য দেখার পরে হযরত জাবের দৃশ্য দেখলেন। এই দৃশ্য দেখে হযরত জাবের, আমার ভাই জানলে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বরের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু ছুটি দেন, আমি বাসায় চলে যাব। জাবের বাসায় চলে গেল। আল্লাহর পয়গম্বরের ভাইজান বাসায় যায় নিজের স্ত্রীকে ডেকে বলে, তাহলে স্ত্রী আয়া, আল্লাহর নবী না খেয়ে খন্দকের যুদ্ধের ময়দানে খন্দক করে জাবের স্ত্রী মহিলা মানুষ, আমার মায়েরা ভালো করে খেয়াল করেন, ও মা কেমন ভালোবাসে নবীর। এই কথা শোনার সাথে সাথে জাবের স্ত্রী টাস করে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার কয়, স্বামী আমারে কি বলেন, আমার বাড়ির পাশে এসে আল্লাহ নবী খানা না খাইয়া এই আল্লাহ নবী খন্দক খুলে তুমি কি আমার আগে কেন জানাও না? আল্লাহ তো অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ তো নারাজ হয়ে যাবে, এই জন্য তুমি কি করেছো? তাড়াতাড়ি ছাগলের একটা বাচ্চা যে কয় এটা জবাই করে দেন। বাচ্চারা জবাই করে দিলেন। কয় 1 কেজি ঘরে রুটি আটা আছে, এই আটা দিয়ে রুটি বানাবো। আপনি আল্লাহর পয়গম্বরের সাবধান কিন্তু কানে কানে যে বললেন, খন্দকের ময়দানে 3000 সাহাবী খন্দক করতেছে, সবাই যেন না আসে, কানে কানে বলবেন আল্লাহর নবী সহ আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, মোট 5 জনের দাওয়াত। আপনি যেন জোরে বলেন না, জোরে বললে কিন্তু সমস্ত সাহাবীরা দৌড় দিবে। ঠিক এইভাবে ভাই জান্নাতে চলে গেল। আল্লাহর পয়গম্বরের কানে কানে জাবের বলতেছে, রাসূলুল্লাহ, আমার বাসার ভিতরে আপনার জন্য আর আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী 5 জনের দাওয়াত, আল্লাহ রাসূল খাবার তৈরি হয়েছে। এই কথা বলতে দেরি হয়েছে, নবী আমার খন্দকের যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীদের সামনে এলান করে বলতে লাগলো, হে সাহাবীরা রে, তোমাদের জন্য তোমাদের ভাই জাবের স্ত্রী সবার জন্য খানা তৈরি করেছে। আল্লাহু আকবার। যাবেন আল্লাহ নবীর চেহারার দিকে তাকাই রইলেন, ভাইজান হতবিহ্বল হয়ে গেল, চোখ মুখ কালো হয়ে গেল। আল্লাহু আকবার। নবী জাবেরের দিকে তাকায়, জাবের কি ভাবো, কি ভাবতেছো তুমি আমার দিকে তাকায়া? কয় রাসূলুল্লাহ, 3000 সাহাবী, মাত্র 5 জনের খাবার, এতগুলা সাহাবী খানা না খেয়ে ফেরত আসবে, এটা কেমন করে হয়? আমার তো লজ্জায় আমার চোখ মুখ কালো হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী জাবের, তুই আমার চিনিস না, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা বাসায় চলে যা, সেই মহিলা রুটি তৈরি করে, ওরে রুটি বানাতে বন্ধ করতে নিষেধ করবে, ও যেন রুটি বানাতেই থাকে। আর সেই চুলার ভিতরে গোশতের হাঁড়িতে আছে, ওই গোশতের হাঁড়ি যেন চুলার থেকে না নামা। আল্লাহর পয়গম্বর 3000 খন্দকের সাহাবী নিয়ে চলে গেলেন, নিজে বরকতি হাতে রুটি আর গোশত তুলে দিলেন। 3000 খন্দকের সাহাবী পরিপূর্ণ তৃপ্তি সহকারে খেয়ে ফেয়ে চলে আসলো। আল্লাহর পয়গম্বর জাবের স্ত্রীকে ডেকে বললেন, পাড়া মহল্লার মানুষদেরকে খাওয়ায় দাও, নিজে খাও। খাইলেন। এবার হাড়ির পাশে এসে দেখতেছে জাবের স্ত্রী তাকায়, দেখে আল্লাহর কসম, আমি যা গোশত চুলায় দিয়েছি একটা গোশতের টুকরা কমে না। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার বরকত, জোরে বলেন কার বরকত? আল্লাহর পয়গম্বরের বরকতের জন্য এই কোরআন এবং হাদিস আল্লাহর পয়গম্বর রেখে গেলেন। আমার ভাইয়েরা, এই কোরআন এবং হাদিস যে এলাকার ভিতরে থাকবে, বরকত এলাকার মানুষের ভিতরে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এই জন্য মুসলমান, আমরা যত কোরআন থেকে দূরে সরে যাব, মাদ্রাসা মসজিদ থেকে যত দূরে সরে যাব, আল্লাহ তাআলা বরকত ছিনায় নিবে। টাকা থাকতে পারে কিন্তু শান্তি থাকবে না, টাকা থাকতে পারে কিন্তু শান্তি থাকবে না। কোটি কোটি টাকার বাড়ি খাবে কিন্তু অসুখ বিসুখে শেষ হয়ে যাবে, ছেলেমেয়েরা জেলালন্তরে শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, শান্তি জীবনে আসবে না। কিন্তু যারা টাকা হওয়া সত্ত্বেও, টাকার মালিক
পানি খাওয়া সত্য আল্লাহর কোরআনের সাথে যাদের ছোঁয়া আছে, আলেম ওলামার সাথে যাদের সম্পর্ক আছে, আল্লাহর কসম তাদের বাসার ভিতরে আল্লাহর পয়গম্বর আল্লাহর বরকত, তাদের তাদের বাসার ভিতরে ওই বাতাসে ভাইজান বরকতের বাতাসের হাওয়া তাদের বাসায় চলে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার, দেখবেন ঢাকার ভিতরে হাজার হাজার মাদ্রাসা ভাইজান, মহল্লায় মহল্লায় কোটি কোটি ভাইজান টাকার মালিকেরা সবাই একটা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছে। আমার আল্লাহ তাআলা তাদের টাকা পয়সার ভিতরে এত বরকত দান করেছে, যত দেয় ততই বাড়ে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের উপরে কাসা দান করেছে, কথাটা আপনাদের মনে আছে? আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ, নামটি তোমার মধুমাখা, যাই না কভু ভুলে থাকা, জীবন মরণ দিয়ে যেন সপসি পরাণ, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। তুমি দুনিয়ারি রহমান, তোমার পথে আসে না জাহাদ, রোজ হাসরে দিও তুমি, রোজ হাসরে দিও তুমি তোমারি শাফাত, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। জোরে বলেন মারহাবা। ওই পয়গম্বরের বরকত নেওয়ার জন্য আমরা সবাই হাজির হয়েছি। একটু দুই হাত তুলে দেখায় না রে তাকবীর, না তাকবীর, তাকবীর, ইল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলেম